যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ সরাসরি চিঠি গেল ট্রাম্প প্রশাসনে। তবে এ নিয়ে আশাবাদী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন, সমাধান হবে, দুই দেশই পাবে সুবিধা। ৮ এপ্রিল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেছেন, আমরা পজিটিভ কিছু প্রত্যাশা করছি, উইন উইন অবস্থার দিকেই এগোচ্ছে আলোচনা। শুল্ক আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের প্রতিক্রিয়া কেমন হবে এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, একতরফাভাবে তারা কিছু করলে আমরা অ্যাডজাস্ট করব এমন নয়, আমরাও আমাদের অবস্থান জানাচ্ছি। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, এখনো কোনো রেসপন্স আসেনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, তবে ইতিবাচক প্রতিক্রিয়ার আশা রাখছেন তিনি। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত করার জন্য যে চিঠি দেওয়া হয়েছে তাতেও সুফল আসবে বলে মনে করছেন উপদেষ্টা। এমন প্রশ্নে বশিরউদ্দিন জানিয়েছেন, বিষয়টি পরিবর্তনশীল। আমেরিকা চীনকে আরও ৫০% শুল্ক দিতে পারে বলেছে, তাই আমাদের বিশ্লেষণ চালিয়ে যেতে হবে কোন পণ্য দিয়ে ঘাটতি কমানো সম্ভব। এছাড়াও এই বৈঠকে এলএনজি, মসুর ডাল, চাল ও তেলের আমদানি অনুমোদন দেওয়া হয়। আগের তুলনায় কম দামে হওয়ায় সরকারের সাশ্রয় হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ বলছে, ব্যবসা চাই, বাধা নয়, এবার দেখার পালা ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া কতটা ইতিবাচক হয়।